হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হলো 10টা 27 আর এখন রয়েছি আমি শিয়ালদা স্টেশনে। এখন আমি হলো ট্যাক্সি ধরবো। আর ট্যাক্সি ধরে কোথায় যাব এত রাত্রেবেলা সেটাই তোমরা ভাবছো, তাই তো? ট্যাক্সি ধরে এখন আমরা যাব হলো হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে কি করতে যাব অনেকেই বুঝতে পেরেছো, তাহলে চলো, এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখন আমরা ট্রেন ধরবো, আমাদের ট্রেন হলো 12টার সময়। আর এখন বাজে হলো তোমার প্রায় 12টা বাজতেই যাচ্ছে, কিন্তু ট্রেন এখনও পর্যন্ত আসেনি, ট্রেন লেট আছে। আর আমরা যাব হলো চেন্নাই মেলে করে, এই যে উঠে গেছি ট্রেনে, চেন্নাই মেলে যাব। চেন্নাই মেলে করে আমরা যাব ব্রহ্মপুর স্টেশনে নামবো। আমরা ঘুরতে যাচ্ছি হলো দারিংবাড়ি। এই যে পরের দিন সকাল হয়ে গেছে আর সকালবেলা চা খেতে খেতে বাইরের ভিউটা দেখছিলাম। আর তোমাদেরকে বলে দিই, আমরা চেন্নাই মেলে 3 টায়ার এসি বুক করেছিলাম। তবে খরচটা আমি তোমাদেরকে ঠিক বলতে পারবো না, তার কারণ গ্রুপের আমরা যে গ্রুপটার সাথে যাচ্ছিলাম সেই গ্রুপের দাদাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো সেই জন্য আমি সঠিক তোমাদেরকে বলতে পারবো না, তবে যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে পারে চলো দেখতে থাকো। আমরা দারিংবাড়ি যাচ্ছি, আমার সাথে থেকো তোমরা। আর দারিংবাড়িতে আমি কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি সেটা তোমাদের সাথেও শেয়ার করব, আর তোমরাও আমার সাথে সাথে ঘুরে নেবে। তাহলে পারে চলো। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around. Can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. ট্রেন থেকে যেতে যেতে দারুণ একটা ভিউ দেখলাম, খুব সুন্দর একটা আইল্যান্ডের মতন লাগছিল দেখতে, এত সুন্দর লেক, মানে দেখে না পেরে তুলে নিলাম। আর এই দেখো আমরা এখন পৌঁছে গেছি ব্রহ্মপুর স্টেশনে। এবার এখান থেকেই আমাদের জার্নি শুরু। ব্রহ্মপুর স্টেশন থেকে আমাদের গাড়ি আসবে আমাদেরকে নিতে। তো চলো, এখন আমরা যাব হলো স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমরা গাড়িতে উঠবো। আর এই দেখো এখানে একটুখানি আমি একটু নকশা করে দিলাম, একটু তোমাদেরকে স্টেশনটা ভালো করে দেখালাম। তাহলে চলো বেরোই। আর এই দেখো এখানে আমাদের এই যে গাড়ি চলে এসেছে, আমরা এই গাড়িটাতে করেই ঘুরবো। আর রাস্তায় বেরিয়ে আমরা একটা হোটেলে নামলাম, সেখানটাতে একটু লাঞ্চ করে নেব, যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই লেট হয়েছে। যার জন্য আমাদের মানে অনেক বেলা হয়ে গেছে, দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। আর খাবারে অনেক আইটেম ছিল, সেখানে একটা যেহেতু ননভেজ ছিল না, ভেজ ছিল, সেই জন্য আমার বর নিয়েছে পনির আর আমি নিয়েছিলাম মাশরুম, তার সাথে ডাল আর আলুর চোখা। দারুণ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখো হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আমরা উঁচুতে উঠতে শুরু করে দিয়েছি। আর যত উঁচুতে উঠবো ততই আমরা এখানে পাহাড় দেখতে পাবো। তাহলে পরে আমার সাথে সাথে তোমরাও দেখো আর পাহাড়ের আনন্দ নাও। আমার তো পাহাড় দারুণ লাগে। তাহলে পরে চলো আমার সঙ্গে থাকো। আর এখানকার রাস্তাগুলো দেখো, দারুণ, এত সুন্দর লাগছে। আর যত যাচ্ছি তত উপর দিকে উঠছি, আর হালকা হালকা ঠান্ডা দেওয়া শুরু করে দিয়েছে, দারুণ লাগছিল, দারুণ মানে ফাটাফাটি লাগছিল, দেখো তোমরা। আর রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর গাছ দেখছি, তার মধ্যে ফুল লেগে আছে না, দারুণ লাগছিল। এত কালারিং ফুলগুলো মানে দেখতে অপূর্ব লাগছিল। আমার তো এর জন্যই ভালো লাগে, রাস্তা দিয়ে সুন্দর ফুল আর তার সাথে পাহাড়, উফ, চরম। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি দারিংবাড়িতে। আর এখন আমরা আমাদের রিসর্টটাতে চলে এসেছি। আর তোমাদেরকে একটুখানি আমাদের রিসর্টটার দেখিয়ে দিই। এই দেখো, আমরা 4টে ফ্যামিলি এসেছি আর পরপরই আমাদের রুম। তো চলো আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই, চলো। তো এই দেখো,
এই যে আমাদের রুম, আর এই দেখো ওপরটাতে এরকম ভাবে সিলিং করা রয়েছে। এই দেখো এখানে একটা টিভিও আছে, দুটো চেয়ার আছে, সরি 3টে চেয়ার আছে, আর এখানে দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড, একটা কাবার্ড আছে ওখানটাতে। আর এটা হলো বাথরুম। এই দেখো যথেষ্ট পরিষ্কার আছে। তো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়েছি, কিছু সাইট সিন করতে যাবো, তাহলে পরে চলো। দেখো আমার পুরো গ্রুপ, আমার বর আর দাদা ফটো তুলছে, আর ওদিকে সব দিদি ভাইরা চলে গেছে। চলো যাই। এখানে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আমরা আবার লাঞ্চ করেছিলাম হোটেলে এসে, আর রাস্তাগুলো দেখেছো, দারুণ লাগছে। আর এখন আমরা যাব হলো সানসেট পয়েন্টে, তাহলে চলো সানসেট পয়েন্টে। আর এইদিকে এসে দেখো, সানসেট পয়েন্টে এসে দেখি সানসেট অলরেডি হয়েই গেছে। তো আমরা সানসেটটা হতে দেখতে পারলাম না, কিন্তু ভিউটা খুব দারুণ ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাব একটা পার্কে, তাহলে পরে চলো আমরা যাই পার্কে, পার্কের থেকে ঘুরে আসি। এই যে আমরা চলে এসেছি হিল ভিউ পার্ক দারিংবাড়িতে, আর এখানে টিকিটের দাম হলো 10 টাকা করে, পার পারসন 10 টাকা। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের গ্রুপে ছিল 5টা বাচ্চা, আর বাচ্চারা এত আনন্দ করেছে, এত এনজয় করেছে, মানে কি আর বলবো। আর ওদের সাথে সাথে আমরাও খুব এনজয় করেছি। আর তার মধ্যে ছিল একদম কুট্টি একটা বাচ্চা, ছোট্ট বেবি, তার এখনো পর্যন্ত 1 বছরও বয়স হয়নি, সেও পাহাড়ের আনন্দ নিয়ে এলো। তাহলে চলো দেখতে থাকো। আর এখানে দেখো সবাই ফটো তুলছে, আর দেখো এই দেখো ছোট্ট বেবি, এখনো 1 বছরও হয়নি, এই যে কোলে রয়েছে দাদা ভাইয়ের, আর একজন ফটো তুলছে আর ভয় পাচ্ছে। তাহলে পরে চলো আর কি কি আছে তোমাদেরকে একটু দেখাই, আর আমিও একটু দেখে নিই। ফ্ল্যাশ অন হচ্ছে, এটা ভিডিও হচ্ছে কিন্তু। যাও একটু যাও, তোমার বন্ধুর পাশে গিয়ে বসো, যাও। ও বন্ধুর পাশে। আমাদের এখন পার্ক ঘোরা কমপ্লিট, এখন আমরা ফিরবো আবার রিসর্টে। তাহলে চলো সবার জন্য বাইরে ওয়েট করি। এখন আমরা রিসর্টে চলে এসেছি, আর রাত্রেবেলা আমাদের রিসর্টটার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। চারিদিকে লাইটে ঝকমক করছে, আর এত সুন্দর মানে সাজিয়েছে না রিসর্টটা, দারুণ লাগছে দেখতে। এখানেই থাকতে ইচ্ছা করছে, আর অন্য কোনো জায়গা তো যেতেই ইচ্ছা করে না। আর যেটা তোমাদেরকে বলবো, যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, তার জন্য আমরা অনেকগুলো স্পট মিস করে গেছি, আমরা যেতে পারিনি সময়ের অভাবের জন্য। আমরা 2টো স্পটই দেখতে পেরেছি ডে 1-এ, আর এখন আমরা যাব হলো ডিনার করতে, কারণ আমরা খুবই টায়ার্ড। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।